কোন একজন লোক, মনে করো তামিম একজন মানুষ, সে আমাকে আমার ক্লায়েন্ট বা আমার প্রফেসর, সে আমাকে একটা ভ্যালু দিল যে এই ভ্যালু অনুযায়ী তাকে কাজটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ফিক্সড ভ্যালু দিল, যেমন লেন্থ দিল। আমরা তো এখানে যে অবজেক্ট তৈরি করলাম সেই অবজেক্ট হলো র্যান্ডমলি অন 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 অন। বাট এমন একটা ভ্যালু দিল যেখানকার একটা স্পেসিফিক ভ্যালু থাকে। সো এইরকম আসার পরে আমরা মডেলে যাব। স্পেসিফিক ভ্যালুটা বলতে প্যারামিটার গুলো সে আগে থেকে ফিক্সড করে দিল। সো আমরা প্রথমে বললাম কি যে হিটে যাব। হিটে যাওয়ার পরে এখান থেকে হিটটা সিলেক্ট করব সলিড, যেহেতু সলিড পার্টিকেল নিয়ে কাজ করতেছি। এখান থেকে অ্যাড করলাম। দেন এখান থেকে অ্যাড, দেখো দুইটা হয়ে গেছে, বাট একটাকে আমার রিমুভ করতে হবে। এখানে দুইটা হয়ে গেছে, এটাকে যদি আমি রিমুভ করি তাহলে এখানে রিমুভ সাপ্লাই হবে। দেন স্টাডি, স্টাডি করার পরে এখান থেকে স্টেশন যেটা আছে পার্টটা, সেটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ডান দিব। এখন মনে করো একটা প্যারামিটার সে আগে থেকে দিয়ে দিছে, যে প্যারামিটারে তোমাকে প্যারামিটারে যাওয়ার ফলে এরকম একটা ইয়ে চলে আসে। এখানে তুমি লিখতে পারো, অথবা তুমি যদি তোমার যদি এক্সেলে যদি থাকে সেটাকে তুমি এখান থেকে ইম্পোর্ট করতে পারবা। ইম্পোর্ট করতে পারলে এখান থেকেও ইম্পোর্ট করতে পারবা। সো আমার যেহেতু মানে লেখা নাই, সো আমি এক্সেলে লেখা নাই, তো আমি এখান থেকে এটাকে লিখে লিখে নিব। তো লেখা বলতে প্রথমে আমি লেন্থে আমি দিলাম হলো এক্সাম্পল বড় এল। এক্সপ্রেশনে যে দেওয়া হলো তার ভ্যালুটা, যেটা তোমার সুপারভাইজার বা তোমার যেটা দরকার। লেন্থ মানে ওয়াইটের আমি ভ্যালু দিলাম হলো, সরি লম্বা ভ্যালু দিলাম 15 সেন্টিমিটার। সেন্টিমিটার আমাকে লিখতে হবে, বারবার বলতেছি। ইউনিট যখন লিখবা থার্ড ব্র্যাকেটের ভেতরে ছোট হাতের দেওয়ার পরে কিচ্ছু করা লাগবে না, স্পেস ইন্টার চাপবা। দ্যাট মিনস ও অটোমেটিকলি মিটারে কনভার্ট করে ফেলছে। ডিসক্রিপশন যদি দিতে চাও দিতে পারো, সেটা কোনো হেডেক না। ভ্যালুটা ও অটোমেটিকলি ওর মতন করে কনভার্ট করে ফেললো। দেন আমি আরেকটা চাচ্ছি, একটা যেহেতু সার্ভ ইয়ে বডি লাগবে আমার, এখানে বি দিলাম। দেওয়ার পরে বি মানে হলো তোমার থিকনেস। থিকনেস দিলাম হলো যেহেতু একটা পার্টিকেল থিকনেস মানে অবজেক্টের থিকনেস 0.5, থার্ড ব্র্যাকেট সিএম, সরি সিএম। দেন আমি আরেকটা দিলাম ভ্যালু, যেহেতু একটা অবজেক্টের লেন্থ হাইট আর উইথ থাকে। সো ডব্লু, এখানে দিলাম ডব্লু, বড় হাতের দিলাম। এটা দেওয়ার পরে এটা দিলাম 2 সিএম। তার মানে হলো আমার তিনটা পেয়ে গেলাম। এখন আমি চাচ্ছি যে এর টেম্পারেচারটা কত হবে, মানে সারফেস টেম্পারেচার কত হবে। আর তুমি যে রুমে তোমার যে প্রিন্টিং যে ম্যাটেরিয়ালটা বা তোমার যে কোনো ম্যাটেরিয়াল তুমি লিখে দিবা, আর সেটা টেম্পারেচারটা কত হবে, সেটা হলো অ্যাম্বাইন্ট টেম্পারেচার। সো আমি দিলাম ধরো সারফেস টেম্পারেচার হলো টি দিলাম বড় হাতের। সবসময় হলো স্পেস দিয়ে কখনো লিখবা না, হয় হাইপেন দিবা না হলে আন্ডারস্কোর দিবা। তো টি হলো সারফেস বা টিএইচ, মানে তোমার সারফেস টেম্পারেচার ধরলাম। টিএই মানে হাইস্ট যে টেম্পারেচার হিট, টিএইচ দিয়ে দিলাম আমি তোমার এক্সাম্পল সবসময় কেলভিন। মানে যেহেতু আমার এখানে কনভার্ট করার দরকার নাই, আমি সবসময় কেলভিনের চেষ্টা করবো। 70 ডিগ্রি সেলসিয়াস বা 60 ডিগ্রি, যেটা তোমার ডিপেন্ড করে। 60 যদি হয় বা 70 যদি হয়, তাহলে 273 যোগ, তাই না? হ্যাঁ, 70 273 যোগ 70, তাহলে হবে হলো 273 কত জানো, 273.16 না, 243.15 না 615 না, আচ্ছা 15, 16 ভাই। 15, আচ্ছা 15 দিলাম। তারপরে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কে বড় হাতে বা ছোট হাতের সমস্যা নেই দিলাম, ইন্টার দিলাম। দেখো ওর মতন করে ক্যালভিনে কনভার্ট করে ফেলছে। দেন অ্যাম্বাইন টেম্পারেচার টি আন্ডারস্কোর এ। অ্যাম্বাইন টেম্পারেচার কি এটা তো আমরা জানি, স্টোরের বা পরিবেশের টেম্পারেচার কতটুকু আছে, ওই স্টোরের টেম্পারেচার, পরিবেশ তো না, স্টোরের টেম্পারেচার কত আছে সেটা। তো মনে করো তোমার স্টোরের টেম্পারেচার বা যেখানে তুমি স্টোর করছো সেটা টেম্পারেচার 293.20 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা বলি 20 ডিগ্রি সেলসিয়াস করলে আমার এরকম হলো। দেন যেহেতু হিট ট্রান্সফার হয় একটা কোএফিসিয়েন্ট বলে, মানে কত ভোল্ট একটা কোনো কিছুতে একটা যখন হিট মানে প্রডিউস হয়, সেখানে কিন্তু তোমার
ইন্টারনাল মানে একটা কিছু ভোল্ট, যেটা মানে কারেন্ট কিছু কোএফিসিয়েন্সি হয়, ট্রান্সফার হয়, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্সি যেটা আমরা বলি, সেটাকে আমি দিলাম হলো ছোটতে এইচ টি, হিট ট্রান্সফার দিলাম সে 20 ওয়াট হতে পারে। এইটা কিন্তু পড়বা তোমরা, এটা সিমুলেশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। সো এটা দিলাম হলো 20, থার্ড ব্র্যাকেট, এটা হলো একক হলো ওয়াট পার মিটার স্কয়ার, ওয়াট পার মিটার স্কয়ার, পার মিটার বলতে কি এটা হলো হাইফেন দেওয়া 6 এর উপরে 2 স্টার কে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এটা হলো ওয়াট, মানে ওয়াট পার মিটার স্কয়ার পার কেলভিন। সো এটা হলো মূলত ইউনিট হিট ট্রান্সফার কোএফিসিয়েন্সি। সো আমার এটা নেওয়া হয়ে গেল। হওয়ার পরে আমি তারপরে আচ্ছা, তারপরে হলো আমরা তাহলে এখানে যাবো হলো জিওমেট্রি, জিওমেট্রি থেকে হলো ব্লক করব। ব্লকে যখন ক্লিক করতেছে এখানে দেখো আহ, অনেকগুলো ভ্যালু চলে আসছে। সো ভ্যালু গুলো আমাকে এখন ইনপুট করতে হবে। ওয়াইটের এসিল কি, যেহেতু প্যারামিটার আমাকে ফিক্স করে দিছি, সো এখানে আমার নতুন করে আর কোনো প্যারামিটার নেওয়ার দরকার নাই, মানে ভ্যালু দেওয়ার দরকার নাই। সো এখানে হাইট বলতে হলো লেন্থ, লেন্থ ছিল কি এল, বড়দের এল ছিল। দেন ডেপথ বলতে হলো থিকনেস, ডেপথ বলতে হলো ওয়াই, উইথ এখানে বলে উইথ, উইথ একটা ছিল হলো ডব্লিউ, আর লাস্টে যেটা হাইট ছিল সেটা হলো বি, মানে হলো ডেপথ। সো এইটা যখন আমি মানে ভ্যালু দিব, ভ্যালু দিয়ে যখন বিল্ড ক্লিক করব, তখন ও ওর মতন করে দেখো ওই যে ভ্যালু গুলো আমি দিছিলাম এই যে প্যারামিটারে, এই অটোমেটিক্যালি হয়ে প্যারামিটারে যে গেছে। ভ্যালু গুলো দিছিলাম সেই মানে সেইভাবে সে করে নিছে। মানে 15 সেন্টিমিটার লম্বা, ডেপথ হলো 0.5, আর উইথ হলো 2 সেন্টিমিটার। সো এ তখন একটা ব্লক করে ফেলছে। আচ্ছা, ম্যাটেরিয়ালে একটু যাই, ম্যাটেরিয়াল তো এখন দেই নাই। ম্যাটেরিয়ালে যাওয়ার পরে আচ্ছা দেখি ওটা পরে দেখতেছি। ম্যাটেরিয়ালে যাওয়ার পরে অ্যাড ম্যাটেরিয়াল ফ্রম এখান থেকে আমি যদি সে এক্সাম্পল আমি এখানে এটা চাইলাম হলো, আগে তো দিছিলাম আয়রন, এটা হচ্ছিল কপার। কপার দেওয়ার পরে সার্চ দিলাম, সার্চ বাটনে ক্লিক করলে এই দেখ কপারের অনেকগুলো জাতি প্রজাতি সব চলে আসছে। তো আমার যে কোনো একটা জাতি প্রজাতি হলেই হয়, আমার অত দরকার নাই। আমার হ্যাঁ যেটা ভাই। দরকার আমি আপাতত সেটা আমি নিলাম, ধরলাম সলিড পলিশ নিলাম, এটা দিলাম। ডবল ক্লিক করলে ও তখন ওর মতন করে যেহেতু হয়েছে কিনা এটা দেখো, ক্লিক করলে এটা ক্লিক করলে ও তখন এটা হুম। দেখাচ্ছে যে না ও ম্যাটেরিয়াল নিয়ে নিছে। সো ম্যাটেরিয়ালের পার্ট শেষ। ম্যাটেরিয়ালের পার্ট যখন শেষ হয়ে গেল, তারপর আমরা যাবো হলো হিট ট্রান্সফার। হিট ট্রান্সফারে যাওয়ার পরে আমি এখানে ইনিশিয়াল একটা ভ্যালু দিতে হবে। এখানে এই এই যে এখানে তিনটা পার্ট আছে, সলিড, ইনিশিয়াল ভ্যালু বা থার্মাল। তো এই ক্ষেত্রে কি করতে হবে, ইনিশিয়াল একটা ভ্যালু দিতে হবে, বিকজ আমার ইনিশিয়াল ভ্যালুটা হলো কোন জায়গা থেকে স্টার্টটা হবে। সো আমি ইনিশিয়াল ভ্যালুটা যাই, এখানে 1 ধরলাম। ইনিশিয়াল ভ্যালুটা যেটা এখানে যেটা আছে ইউজার ডিফাইন, আমার আগে যেটা দিচ্ছিলাম সেটা হলো মেনশন করে ফেলছে এখানে, কিন্তু আমি ইনিশিয়াল ভ্যালুটা দিব হলো রুম টেম্পারেচারের, মানে টি টি রুম টেম্পারেচার কি ছিল, টি অ্যাম্বাইন, যে এই যে প্যারামিটার ছিল যেটা, এই যে হুম। প্যারামিটার গুলো ছিল যে টি অ্যাম্বাইন, এটা হলো ইনিশিয়াল টেম্পারেচার। সো কইছে এখানে দিব হলো টি আন্ডারস্কোর এ। সো আমাকে আর ওই টেম্পারেচার মেনশন করে দেওয়া লাগতেছে না। সো এখানে ইনিশিয়াল টেম্পারেচার সে দেখাই দিলেই মানে অটোমেটিকলি সে নিয়ে নিবে। গেল। দেন আমি এখান থেকে যাব, এখানে যাওয়ার পরে রাইট ক্লিক চাপবো, অথবা অথবা এখানে যাব ফিজিক্স যাওয়ার পরে বাউন্ডারিতে যাব, টেম্পারেচারে যাব, এখান থেকে নিতে পারি বা হিট সেলফ টেম্পারেচার নিতে পারি। সো টেম্পারেচার যাওয়ার পরে কোথা থেকে আমার টেম্পারেচারটা স্টার্ট হবে। সো আমার এই ফেজটা আমি যেহেতু এখান থেকে শুরু করতে যাচ্ছি, সো আমার এই ফেজটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইটার কাজ আমার আপাতত শেষ। কিন্তু এখানে যেটা একটা আছে, এখানে টেম্পারেচারটা তখন কিন্তু আর টি অ্যাম্বাইন টেম্পারেচার হবে না। মাথায় রাখবে এটা কিন্তু স্টোরেজ টেম্পারেচার না, এটা কিন্তু আমার সারফেসে কোন টেম্পারেচারটা আমি ইম্পোর্ট করব সেটা টেম্পারেচার। হ্যাঁ সো ভাই। এখানে আমি যেটা দিছিলাম এই যে কইছে, এই যে প্যারামিটার দেখো, এটা হলো টিএইচ। টিএইচ মানে হলো তোমার হিট ট্রান্সফার টেম্পারেচার যেটা, আর টি হলো অ্যাম্বাইন টেম্পারেচার। সো এই জায়গায় কিন্তু আমার লাগবে, এই জায়গায় যেটা লাগবে সেটা হলো আমার টি হিট টেম্পারেচার, মানে এখান থেকে টেম্পারেচারটা গ্রো আপ করে এই জায়গায় পর্যন্ত উপরের দিকে রিডিউস যাবে। করবে, হ্যাঁ। কতটুকু ডিক্রিজ করবে। সো এখানে লিখবো আমি, TH। এটা একটু প্যাস লেগে যাচ্ছে বুঝতেছি।
বাট প্যাচটা হলো তোমাদেরকে ছুটাতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। সেখানে প্রথম যখন বুঝতে পারবা তখন দেখবা ইজিলি হবে এটাকে রিমুভ করতে পারবা। সো এখানে আমি জাস্ট টেম্পারেচারটা মেনশন করে দিলাম। আমি আবার যাব হিট ট্রান্সফারে, রাইট ক্লিক, অথবা তুমি ওই হিট ট্রান্সফার থেকে ওখান থেকেও নিতে পারো, মানে ফিজিক্স থেকে। সো এখান থেকেও হিট ফ্লাশ, হিট ফ্লাশটা হবে কতটুকু টেম্পারেচারে সেটা আমি মেনশন করব, কোন কোন বডিতে হবে। সো এটার ক্ষেত্রে আমি আমি সিলেক্ট করবো হলো এখানে এই বডিটা, এই বডিটা এইখান তো মুভ করতে বুঝতে পারতেছি যে রিলেট ধরে আমি যখন ঘোরাবো এই বডিটা, সরি হলো এটা হলো এইটা, তাহলে পুরো বডিতে বা পুরো সারফেসে সে আমাকে হিটটাকে জেনারেট করবে বা হিট ফ্লাশটা করবে। সো এরপরে দেখো হিট ফ্লাশের মধ্যে আরেকটু চেঞ্জ করতে হবে। এখানে জেনারেল ইনিশিয়েটিভ ইনওয়ার্ড হিট হবে। জেনারেল বলতে কি, ইনওয়ার্ড বলতে সামনের দিকে মুভ করবে। তো আমি চাচ্ছি যে না, এটা শুধু সামনের দিকে যাবে না, এটা পুরো বডিতে মানে কনভেক্টিভ হিটটা প্লাসটা করবে। তখন আমাকে এইটাকে দিতে হবে ক্লিক, ক্লিক দেওয়ার পরে ও ওর মতন করে মানে টেম্পারেচার ও ওর মতন করে সে মেনশন করে ফেলছে। দেন আমাকে যেটা করতে হবে, ইউজার ডিফাইন একটা আছে, আর একটা আছে হলো এখানে, এখানে যে ইউজার ডিফাইন যেটা টেম্পারেচারটা আছে, এই ইউজার টেম্পারেচার হলো 273 মানে হলো 273 মানে 20 ডিগ্রি সেলসিয়াস এখানে মেনশন করে দেওয়া আছে। কিন্তু আমি চাচ্ছি হিট ট্রান্সফার কোএফিসিয়েন্সি যে টেম্পারেচারটা আছে, এই যে মানে এই ওয়ার্ডটা আমার দিতে হবে, এই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্সি এত, কোএফিসিয়েন্সি যেটা সেটা আমাকে ওখানে মেনশন করে দিতে হবে। যেহেতু এখানে ইউজার টেম্পারেচার না, এই যে কোএফিসিয়েন্সি ফাঁকা মানে জিরো দেওয়া আছে, মানে আমি বোঝাচ্ছি এখানে জিরো মানে হলো কোনো কোএফিসিয়েন্সি মানে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্সি ডেভেলপ বা কোনো পুশ করা হচ্ছে না। কিন্তু আমি চাচ্ছি যে না, 20 ওয়ার্ড আমাকে পুশ হোক। দ্যাট মিনস আমি যে প্যারামিটারটা দিচ্ছি সেই প্যারামিটারটা এইচ টি, সো এই প্যারামিটারটা আমি এখানে পুশ করতে যাচ্ছি। তো তখন হবে কি, এই ছোট হাতের বড় হাতের টি, দ্যাট মিনস এর বডিতেও তখন এই ওয়ার্ডটাও যখন হিটটা জেনারেট হচ্ছে তখন এই ওয়ার্ডটাও এখানে জেনারেট হবে। সো এখানে কোএফিসিয়েন্সি গেল, এবং এক্সটার্নাল যে টেম্পারেচারটা থাকতেছে, বাইরের যে টেম্পারেচারটা, সেটা হবে হলো আমার টি এ। বাইরের বলতে কি আশেপাশের, মনে করো যে এখানে স্টোরেজটা করছো তার আশেপাশের টেম্পারেচারটা হবে মানে টেম্পারেচার অফ অ্যাম্বাইন টেম্পারেচার যেটা আমরা বলতেছি সেটা। সো এখানে 20 তুমি মেনশন করে দিতে পারো, যেহেতু আমার এখানে প্যারামিটারে মেনশন করা আছে টি এ দিয়ে। সো আমি এই ভ্যালুটাই শুধু বসাই দিব। এটা হলো প্যারামিটারের সুবিধা। দ্যাট মিনস তোমাকে বারবার আর ওই টেম্পারেচার নিয়ে টেনশন করা লাগবে না। সো টি এ যখন আমি করে দিলাম আর কিচ্ছু করা লাগবে না। দেন এখান থেকে আমি যাব হলো মেশে, যাওয়ার পরে বিল্ডিং মেশ ও ওর মতন করে বেশ করে নিল, এখানে ট্রায়াঙ্গেল সব করে নিল ওর মতন করে। দেন আমি যাব হলো স্টাডিতে যাব, যাওয়ার পরে স্টাডিতে জাস্ট কম্পিউট করে দেবো, আর কিচ্ছু না, একটু সময় নিবে যেহেতু অনেকগুলো প্যারামিটার করে নিয়ে নিছে। সো 1.8 ক্লাস মারছে কেন ভাই, আনডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিজ, প্রপার্টিজ মানে ম্যাটেরিয়াল পাই নাই। ওকে ওকে লা, আচ্ছা ম্যাটেরিয়ালও ওর মতন করে নিতে পারতেছে না, মানে এখানে সে ধরে বলে দিচ্ছে যে ম্যাটেরিয়াল আমার ঠিক মতন দিতে পারো নাই তুমি। তো ঠিক আছে, আমি আবার যাই ম্যাটেরিয়ালে, বা কপার রে তুই পাইস নাই, কেমন হবে কপার, আচ্ছা এই নর্মাল কপার দেই, ওই কপার নিতে পারে নাই। তো এই কপারটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করলাম। তো এইবার তো নেওয়ার কথা ভাই। আচ্ছা ও ম্যাটেরিয়ালটা কোন জায়গায় নিয়েছে তাও নিতে পারে নাই, এইটাই ধ্যান রাখবো ভাই। নিচে নেওয়ার পরে ঠিক আছে, ওকে এখন ম্যাচও দিতে হবে, আর সব ঠিক আছে, আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, ম্যাচও করা আছে। ওকে দেন স্টাডিতে যাব, কম্পিউট, পরে দেখি কি বলে। ভদ্রলোকের দেখছো ঠিক মতন না দিলে ভদ্রলোকও খারাপ ব্যবহার করে। হ্যাঁ ভাই, তো এই হলো সিস্টেম। প্রবলেম গুলো তুমি যখন পাবা তখন তোমার প্রবলেমটা সলিউশন করতে পারবে, কারণ ও ম্যাটেরিয়ালের ওই যে যখন দিছিলাম তখন কিন্তু এখানে অনেক প্যারামিটার চেঞ্জ করে ফেলছে। সো দেখো এই জায়গা টেম্পারেচার এই জায়গা টেম্পারেচার কিন্তু তখন ডিফারেন্স হয়ে গেছে। সো এইটাই হলো মূলত হলো তোমার এইভাবে তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে যে একটা একটা জায়গার টেম্পারেচার আর একটা জায়গায় মানে পড়লে বা সিমুলেশনটা কিভাবে করে। এখন ভাই প্যারামিটারে যে মানগুলো আছে ওইগুলা যদি চেঞ্জ করি তাহলে আবার পুরো ডায়াগ্রামও চেঞ্জ হয়ে যাবে না কোনটা? অটোমেটিক্যালি? মানে প্যারামিটারে তো আমরা একবারই ব্যবহার করি মানে স্যাম্পল হিসাবে হ্যাঁ দুই। প্যারামিটার গুলো শুধু না, প্যারামিটার হলো শুধুমাত্র এইটার জন্য এই প্যারামিটার। তুমি যদি আরেকটা প্যারামিটার নাও
মানে এটাকে সেভ কপি করে যদি অন্য একটা প্যারামিটার না, তখন প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে। জি ভাই। শুধুমাত্র এই অবজেক্টের জন্য এই প্যারামিটার তুমি চেঞ্জ করতে পারবো, বাট এই জায়গায় একটা সুবিধা হলো, দেখো এই জায়গায় যদি আমি 20 করে দেই, হ্যাঁ, এটাই বলছিলাম যে তুমি এখানে কিন্তু চেঞ্জ করলে সাইজটা, পুরো প্রপার্টি আবার চেঞ্জ হয়ে যাবে। না প্রপার্টিস হবে না, তখন তোমাকে আবার ওই প্রথম থেকে আসতে হবে, এসে দেখতে, যেহেতু এটা ফিনিশ, এটা রেজাল্টটা ফিনিশ হয়ে গেছে, এই যে ব্লকে যখন যাবা তখন ও এখান থেকে ব্লক আরেকটা সিলেক্ট করতে হবে, তখন এখানে এল এর যে মানটা ওখানে চেঞ্জ করছো না, হ্যাঁ ভাই। এখান থেকে চেঞ্জ করে ফেলবে। দেখো, ও, বুঝতে পারছো? মানে ব্লকটা আবার কিন্তু সিলেক্ট তোমাকে করতে কিন্তু হবে। আবার যেতে হবে সেই এর জন্য ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে, এর জন্য কিন্তু তুমি ম্যাটেরিয়াল কোনো অ্যাড করো নাই, ও এই জন্য এই ম্যাটেরিয়াল, এবং তোমাকে মেশে একে আবার মেশ করতে হবে। ধরো কাজ একটু কম হবে, এটা মেশ জি। করলাম, হ্যাঁ একটা দুইটা ধাপ বেড়ে যাবে, মানে এখান স্টেপ থেকে বাই স্টেপ তুমি সবগুলাই আবার আবার দেখা লাগবে। ইয়ে করো, কম্পিউট করো। বুঝছি ভাই, মানে একবার চেঞ্জ এই করলে হলো শুধুমাত্র সবগুলাই স্টেপ স্টেপ বাড়াই করা দিচ্ছে, লাগবে। এইটুকু বেড়ে গেছে, কিন্তু তোমাকে ওই যে মাঝখানে তোমার মেশটা করতে হবে। ধরো আবার প্যারামিটারে গেলাম, আমি এখানে যদি 10 করে দেই, 10 করে দিলাম, দেন 10 করার পর দেখো ও ছোট হয়ে গেছে, বাট ও কিন্তু হ্যাঁ। আউটপুট তোমাকে কিন্তু রেজাল্ট তো দেখাবে না। তখন আবার রেজাল্ট প্রথম কি ভাই, থেকে স্টেপ বাই স্টেপ। রেজাল্ট হ্যাঁ। ভদ্রলোক কিন্তু দেখাবে না যে না তুমি কোনটার উপর করছো, ওটা আগেরটা দেখাচ্ছে রেজাল্টটা। কিন্তু হ্যাঁ ভাই। তোমাকে এটার ক্ষেত্রে তোমাকে আবার মেশ করতে হবে। মেশে গেলাম, দেন কিচ্ছু করা লাগবে না, এই হলো সুবিধা, তোমাকে তখন হ্যাঁ। বারবার যে প্রতিটা জায়গায় চেঞ্জ করা লাগবে না। স্টাডিতে গেলাম, কম্পিউটে গেলাম, যেন আস্তে করে কমপ্লিট করে দিল। এই মানে এই চেঞ্জ হলো করা। শুধু পার্থক্য প্যারামিটারটা খুব হেল্পফুল, তোমার কাজটাকে খুব ইজি করে দেয়, কারণ তুমি দেখবা এটাকে খুব ইজিলি ভাবে ডাইমেনশন করতে পারবা, মানে চেঞ্জ করতে পারবা। সো টেম্পারেচারের যে হিট টেম্পারেচার, এটা একটু তো বুঝতে পারছো, বুঝতে পারলে